ডানি বসা, দেখা দেন এডিটর সাহেব। পেছনের সারিতে বসা সৈয়দ ওয়াসিফুল ইসলামের বোন, দিল্লি স্টারের সম্পাদক মাহফুজা নামের স্ত্রী, তার পেছনে দাঁড়ানো মাহফুজা নাম, এবং বাম পাশে এতাতি গ্রুপের অপর নেতা মুফতি ওসামা ইসলাম পাগড়ি পরা, আর মৌলানা আবু রেজা নদভী, আওয়ামী লীগের এক ভোট ডাকাত এমপি, আর কে সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এর্তেজা হাসান। আমরা তার পরিচয় আরো বিস্তারিতভাবে দেখব। আর কে মুফতি ওসামা ইসলাম, সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মৌলানা মুয়াজ বিন রুল। এই এরা সকলেই আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সুখে থাকলে যে মানুষকে ভূতে কিলায় তার প্রমাণ আমরা দেখলাম গত রাত্রে আমরা দেখলাম যে সাতপন্থীদের হামলায় জুবায়ের পন্থীদের 4 জন আলেমকে আমরা নিহত হতে দেখলাম। এবং খুবই দুঃখ লাগে, মানে খুবই দুঃখজনক যে যেভাবে বর্বরচিত হামলাচারীদেরকে মারা হলো, খুবই নৃশংস এবং এগুলো পেশাদারদের মতোই আচরণ। ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাঘের গর্জন সহ্য হয়, হনুমানের ভেংচি সহ্য হয় না। বাংলাদেশের দিকে তাকিয়ে হনুমানের ভেংচি দিবেন না। বাংলার মানুষ রক্ত দিতে জানে, প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে। বাংলাকে যদি আক্রমণ করার চিন্তা করেন, আপনার 7 সিস্টারকে টুকরা টুকরা করে দেওয়া হবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তাবলীগের ভেতরে যাদেরকে জুবায়ের পন্থী বলা হইতেছে, সেইটাই তাবলীগের মূলধারা। সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি, দেওবন্দি, হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই, এবং তাবলীগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ। আবার ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে, এই পক্ষ আদর্শগত এবং মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন এবং ভারতীয় আধিপত্যবাদের ঘোর বিরোধী। এই পক্ষই তাবলীগের মধ্যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ। 2 নাম্বার, তাবলীগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে, এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ, সহচর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত। এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত। মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই। এই পক্ষের নেতৃত্বে বা সামনের সারিতে যারা আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি। আলহাজ সৈয়দ ওয়াসিফুল ইসলাম, উনি কে? উনি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই। উনি একজন মুক্তিযোদ্ধা, মানুষ হিসাবে খারাপ না, কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে তো ইন্ডিয়ায়, তাই ইন্ডিয়া ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন। ছবিতে দেখেন তাবলীগের এতাতি গ্রুপের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম, সামনের সারির ডানি বসা, দেখা দেন এডিটর সাহেব। পেছনের সারিতে বসা সৈয়দ ওয়াসিফুল ইসলামের বোন, দিল্লি স্টারের সম্পাদক মাহফুজা নামের স্ত্রী, তার পেছনে দাঁড়ানো মাহফুজা নাম, এবং বাম পাশে এতাতি গ্রুপের অপর নেতা মুফতি ওসামা ইসলাম পাগড়ি পরা, আর মৌলানা আবু রেজা নদভী, আওয়ামী লীগের এক ভোট ডাকাত এমপি, আর কে সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এর্তেজা হাসান। আমরা তার পরিচয় আরো বিস্তারিতভাবে দেখব। আর কে মুফতি ওসামা ইসলাম, সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মৌলানা মুয়াজ বিন রুল। এই এরা সকলেই আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিগত 15 বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় ছত্রছায়ায় এরা বাইরে উঠছে। এই তাবলীগের এই বর্তমান সংকটে কারা ইন্ধন যোগাচ্ছে? ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদী শক্তি এই অঞ্চলে ইসলাম এবং মুসলমানদেরকে দাবায় রাখতে নানা কর্মকাণ্ড চালাইছে। আপনারা জানেন, এর অংশ হিসেবে তারা নীরবে এবং সুশৃঙ্খলভাবে ইসলামের প্রচার, প্রসার এবং দাওয়ার কাজ চালায় যাওয়া প্রভাবশালী সংগঠন তাবলীগ জামাতে বিভেদ, বিরোধ এবং বিবাদ ঘটায় একে দুর্বল করার একটা মিশন হাতে নেয়, ওয়ার অন টেররের পরিকল্পনার অংশ হিসেবে। ভারতের প্রেসক্রিপশনের পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদী সরকারও এই ইসলামপন্থীদের মধ্যে বিভেদ, বিবাদ, বিশৃঙ্খলা তৈরি করে নিজেদের ক্ষমতাকে হুমকি মুক্ত রাখতে বাংলাদেশের তাবলীগের সংকট সৃষ্টি করে, এই সংকটকে জিয়ায় রাখার কৌশল গ্রহণ করে। অথচ আপনারা যদি ইতিহাস দেখেন, দেখবেন তাবলীগ জামাতের কার্যক্রম প্রচলনের শুরু থেকে 2016 সালের আগ পর্যন্ত তাদের মাঝে কোনো মতাদর্শগত বিভেদ, কোনো বিবাদ, কোনো বিশৃঙ্খলা ছিল না। 2016 সালের পর থেকে এই বিভেদ শুরু হয় এবং এরপর থেকে ভারতের প্রেসক্রিপশন আর আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিকে এই বিভেদ তৈরিতে নিযুক্ত করে। আর বর্তমানে ফ্যাসিবাদের পতনের পরে তাবলীগের সংকট আরো গভীর হয়েছে। কেমনে? কারণ এইটা হইতেছে তাবলীগ লীগ। আসেন আমরা তাবলীগ লীগটা দেখি, কারা কারা এই তাবলীগ লীগ। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিচারক লীগ, আনসার লীগ, গার্মেন্টস লীগ, রিক্সা লীগ, ছাত্রলীগ, ইসকন লীগ, এগুলোর মাধ্যমে বিপ্লব এবং জন অভ্যুত্থানকে নস্যাৎ করা
এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার দেশবিরোধী নানা চক্রান্তের মতোই ভারতের মদতপুষ্ট আওয়ামী ফ্যাসিবাদীরা তাবলিগের এতাতি গোষ্ঠীকে দিয়া একটা বড় গোলযোগের চেষ্টা করতেছে। এই এতাতি গ্রুপ একটা অতি ক্ষুদ্র অংশ, অথচ এদের শক্তিকে ফুলায় ফাপায় বড় করে দেখানোর চেষ্টা করা হয়। মাহফুজা নামের ঘনিষ্ঠ আত্মীয়তা সূত্রে ডেইলি স্টার এবং প্রথম আলো এই সংকটের শুরু থেকেই এতাতিদের পক্ষে নিয়ে তাদের অনুকূলে প্রচুর নিউজ প্রচার করে এবং ইন্ধন যোগায় আসে। এডিটর সাহেব, তাবলিগের এতাতিদের পক্ষে প্রথম আলো লিখা সার্চ দেন তো গুগলে, কার নিউজ আসে দেখেন। আপনি গত কয়েকদিনে প্রথম আলো সংবাদ পরিবেশনের চিত্র দেখলে বুঝবেন এই সার্চ দেওয়ার পরে। আমি আর বিস্তারিত গেলাম না। মজার বিষয় হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, কালবেলা এই সমস্ত পত্রিকা আলেম ওলামা সহ ইসলামপন্থীদের সংবাদের প্রকাশ বরাবর এড়ায় গেলেও 2017 সালে তাবলিগের চলমান সংকটের শুরু থেকেই এতাতি গ্রুপের পক্ষ নিয়ে নানা ইন্টারেস্টিং নিউজ করে আসতেছে। এখন এই মুহূর্তে তাবলিগের এই দুই গ্রুপের বিভেদ কোন পর্যায়ে আছে এটা আমার দর্শকদের একটু জানা থাকা দরকার। আমি যতটুকু অনুসন্ধান করে পাইছি সেটার ভিত্তিতে আমি বলতেছি, আপনারা বাস্তবতার সাথে মিলাই দেখবেন। তাবলিগ জামাতের দুই পক্ষের সার্বিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় ঠেকছে, এতে করে এই দুই পক্ষে ঐক্যবদ্ধ করা আর সম্ভবপর না। কারণ এক পক্ষে যারা নেতৃত্বে আছেন তারা হইতেছেন মূলধারার আলেম সমাজ, এবং অন্য পক্ষের নেতৃত্বে যারা আছেন তারা হইলেন আওয়ামীপন্থী জেনারেল শিক্ষিত। এই আওয়ামীপন্থী অংশকে নিঃশর্ত সমর্থন যোগাচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার সহ ভারত বান্ধব মিডিয়া সমূহ। কারণ সাধারণ মুসল্লি এদের সাথে নাই বললেই চলে, এদেরকে জিয়ায় রাখছে প্রথম আলো, ডেইলি স্টার সহ ভারতপন্থী মিডিয়াগুলা। আসেন এবার এই এতাতি নেতা একজন সৈয়দ কাজী ইরতেজা হাসানকে দেখি। আসেন তার কিছু ছবি দেখি। দেখেছেন হাসিনার সাথে জননেত্রী শেখ হাসিনার ধর্মচিন্তা নামে বইও লিখছে, দেখেছেন? সাতক্ষীরা 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিতেছে। দেখেন এতাতিদের পৃষ্ঠপোষকতায় অনন্ত জলিলও আছে। অনন্ত জলিল মাঝে মাঝে দেখেন না ধর্ম নিয়ে সিক্কুর পারে, কেন এই যে এই এতাতিদের সাথে আছে। অনন্ত জলিলের দেখে আবার অনেকে গইলা যায়, কারণ অনন্ত জলিল এই ইরতেজা হাসান আর মুফতি ওসামা ইসলামের বন্ধু। এতাতি নেতারা আবার সিনেমাও বানায়, দেখেন দেখেছেন? আবার ওইটা আবার অনন্ত জলিল প্রমোট করে, যে চমৎকার ডিস্কো হুজুর আর কি। জালিয়াতি আর প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এই ইরতেজা হাসানকে। হাসিনাই গ্রেপ্তার করছিল, মানে কত কেন বড় হইলে যার এটা উপেক্ষা করে রাখতে পারে নাই। হাসিনার সাথে নিয়মিত সফরে যাইতো ইরতেজা, আরব আমিরাতে গেছে, ইন্ডিয়া সফরে গেছে। তার প্রতারণার বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন পর্যন্ত হয়েছে। দেখেন দেখেন কি কয়, জাতির পিতার রক্ত দিয়া আরো বেশি ঋণী করে গেছেন ইরতেজা হাসান। এই কাজী ইরতেজা হাসান আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য। সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হইতেছে এই ইরতেজা হাসান। ওর তো এখন জেলে থাকার কথা। আবার প্রথম আলো তারা কেমনে প্রমোট করে দেখেন, জামিন পেয়েছে এটা মামলায়, সেটাও এত বড় নিউজ করেছে। আরে আশ্চর্য ব্যাপার, দেখেছেন কারো জামিন পেলে এত বড় নিউজ করে? না জানি ওই একটা কোন বড় একটা তালে বড় এসে গেছে। এখন দেখেন প্রাইভেট স্পেসে বাসার মধ্যে ছবি তুলে খাতির করে হাসনাত, সার্জিস, আসিফ। আসিফ কি খুশি ছবি তুলে, দেখছেন? এমনকি আসিফ নজরুলের সাথে ঘনিষ্ঠতা দেখেন। এখন কইতে পারেন আপনারা রাজনৈতিক নেতা হয়েছেন, পরিচিত ফিগার হয়েছেন, পাবলিক ফিগার হয়েছেন, আপনার সাথে তো পাবলিক এসে ছবি। আরে ভাই এটা তো প্রাইভেট স্পেসে বাসার মধ্যে ছবি, দেখেন। এভাবে প্রাইভেট ছবি তোলার আগে তো তার ব্যাকগ্রাউন্ড চেক করা যায় যে এই লোকটা কে। এখন দেখেন আওয়ামী নেতার সাথে, দেখেন ফজলে নূর তাফসের সাথে, সাকিব আল হাসানের সাথে, হাসান মাহমুদের সাথে, এমনকি মরে গেছে যে নাসিমুল লগে কি মাখামাখি। সুতরাং এই যে বিবাদে যদি দেশ বরণীয় গ্রহণযোগ্য আলেম এবং দায়িত্বশীল বর্গ আগায়ও আসে, এই দুই পক্ষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ সফল হবে এটা কখনো আশা করা যায় না। কারণ এটা তো বুঝলেন যে এই বিভেদ বা বিবাদটা চাপায় দেওয়া আধিপত্যবাদী হিন্দুত্ববাদী শক্তি এই বিভেদটা চাপাই দিছে। এখন এই পর্যায়ে কি করা যায়, এটা একটা সলিউশন তো করতে হবে। ভাই আমি তো ডাইরেক্ট অ্যাকশনের লোক, এই ইরতেজারে 3rd ডিগ্রি দেওয়া উচিত এক্ষুনি। তারা তো হাসিনাই ধরেছিল, ওই মামলা আজকে ওরা প্যাকেট করেন। এই ভিডিও যাওয়ার পরে যারা বিভ্রান্ত ছিলেন সাধারণ মুসলমান সমাজ, তারা সরে যাবে এই ইরতেজাদের পিছন থেকে, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এখনই সময় ইন্ডিয়ান ষড়যন্ত্রকে প্যাকেট করে দেওয়া পুরাপুরি। কারণ আমাদের তো তাবলিগকে রক্ষা করতে হবে, আমাদের সেই আগের ঐতিহ্যকে ফিরে মেনে নেওয়া হবে না। অগাস্টের 5 তারিখের পর ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এই বাংলার মাটিতে আওয়ামী লীগের ওই অপরাজনীতি আর দেখতে চাই না। ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাঘের গর্জন সহ্য হয়, হনুমানের ভেংচি সহ্য হয় না। বাংলাদেশের দিকে তাকিয়ে হনুমানের ভেংচি দিবেন না। বাংলার মানুষ রক্ত দিতে জানে, প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে। বাংলাকে যদি আক্রমণ করার চিন্তা করেন, আপনার 7 সিস্টারকে টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই ক্রেডিট নিয়ে ভারত যদি 16 ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় দিবস না বলে ভারতের বিজয় দিবস বলতে চায়, এর চেয়ে বড় মিথ্যাচার এবং লজ্জাজনক ঘটনা কিছু হতে পারে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ,
শেখ হাসিনা বাংলাদেশের পালিয়ে যাওয়ার পর রিউমার স্ক্যানারের রিপোর্ট অনুযায়ী ভারতের 49টি মিডিয়া অর্থাৎ 49টি গণমাধ্যম বাংলাদেশের অন্তত 13টি বিষয় নিয়ে মিথ্যাচার এবং গুজব যা ছড়িয়েছে। এটা আমার রিপোর্ট নয়, রিউমার স্ক্যানারের রিপোর্ট। ভাবতে অবাক লাগে, পার্শ্ববর্তী রাষ্ট্র যারা মসনদে দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বসিয়ে রেখে বাংলাদেশকে করদ রাজ্য বানানোর পরিকল্পনায় এতদিন বন্ধু সাজতে চেয়েছিল, তারা তাদের আসল মুখোশ দেখাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর। কারণ বাস্তবতা হচ্ছে 5ই আগস্ট বাংলার মসনদ থেকে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতন হয় নাই, 5ই আগস্ট এই বাংলার মাটি থেকে হিন্দুস্তানের পতন হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, 5ই আগস্টের পরে আমরা যে স্বপ্নময় বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নকে ধ্বংস করার জন্য আওয়ামী প্রেতাত্মারা এবং এই ভারতীয় বাহিনী বিভিন্ন মিথ্যাচার এবং গুজব করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কথাবার্তা পরিষ্কার, আপনাদের শুধু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, চোখ কান খোলা রাখবেন। বণিক বার্তায় গতকাল রিপোর্ট এসেছে, শেখ হাসিনার পতনের পরেও বৈধভাবে কাগজপত্রে 45,000 ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আরো 7,000 ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন এবং 5ই আগস্টের পরেও ভারত থেকে অবৈধভাবে অনেক ভারতীয় এখানে প্রবেশ করেছে। কোন রকমের ষড়যন্ত্র মাথা পেতে নেওয়া হবে না। 5ই আগস্টের পূর্বে ছাত্র জনতা বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেভাবে প্রতিরোধ করেছিল, একইভাবে রাজপথে নামতে হবে। সকল ধরনের নির্লজ্জ এবং ষড়যন্ত্রকে ভেস্তে দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সেই স্বপ্নালী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।